এই মুহূর্তের সবথেকে বড় খবর, হ্যাঁ এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, তৃণমূলের দুই প্রার্থীর প্রার্থীপদ বাতিল হতে চলেছে। কার্যত দুটি জেতা আসন হারাতে চলেছে তৃণমূল। পঞ্চম দফা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের প্রচার চলছে। এরই মধ্যে সপ্তম দফা দুই প্রার্থীকে নিয়ে বড় অভিযোগ তুলল বিজেপি। একজন তৃণমূলের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, অপরজন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। বিজেপির অভিযোগ, তাদের মনোনয়নে চূড়ান্ত গলদ রয়েছে। আইন মেনে হয়নি বলেও দাবি করেছেন বিজেপি নেতা জগন্নাথ ভট্টাচার্য। মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছে বিজেপি। বিজেপি নেতা উল্লেখ করেছেন, হাজী নুরুল ইসলাম মনোনয়ন দাখিল করেছে 7ই মে। সরকারের ঘরে যে তার কোনো বকেয়া নেই সেটা জানাতে হয় হলফনামায়। 2014 সালের 8ই মে পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। সেক্ষেত্রে 2024-এর 18ই মে 10 বছর পূর্ণ হলে নো ডিউ সার্টিফিকেট জমা দিতে হয় না, কিন্তু তার আগেই 7ই মে মনোনয়ন দাখিল করেছেন তিনি। সেক্ষেত্রে নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়ার কথা দাবি করে বিজেপি। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র নির্বাচন কমিশনের কাছে হাজী নুরুলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় বর্তমানে কলকাতা পৌরসভার চেয়ারপারসন পদে রয়েছেন। পুরনো আইন অনুযায়ী অফিস অফ প্রফিট কলকাতা পৌরসভার অফিস। তাই বিজেপির অভিযোগ, তিনি সেখান থেকে পদত্যাগ না করে মনোনয়ন জমা দিলে সেটি আইন বিঘ্নিত করছেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী মালা রায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছেন। বিজেপি এও উল্লেখ করেছেন, নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য যদি বীরভূমের প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয় তাহলে এদের কেন হবে না। বিজেপির তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, এ নিয়ে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছে।